2021-এ আমাদের প্রসেস শুরু হয়েছে, ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ প্রসেস শুরু হয়েছে, কিন্তু 2022-এ ফিজিক্যাল দেওয়া হয়েছে আমরা। তারপর আমরা 2023-এ আমরা দিছি, রাইটিং এক্সাম দিছি, কিন্তু 24-ও এটার কোনো রেজাল্টের কোনো আমরা আউট পাইতেছি না। যেহেতু এটা চাকরির ইন্টারভিউ, এটা যদি ভাইবাটা যদি আমার যদি দেখাইতো তাহলে তো আমরা বুঝতে পারতাম যে কি হয়েছে না হয়েছে। তো আমরা চাই যে অতি সত্তর যাতে এটার যাতে একটা ব্যবস্থা করা হয়। তারা কতজন রয়েছেন সারা রাজ্যে? আমরা তো প্রায় 6000-এর মতো প্রায় টিকেছি ফিজিক্যালে। এখন পর্যন্ত আমরা রাইটিং এক্সাম দিয়েছি 6000-ই, কিন্তু এখন পর্যন্ত ভাইবার জন্য যদি দেখানো হয়নি, তার জন্য আমরা বসে রয়েছি। রাইটিং এর কোনো রেজাল্ট বের হয়েছে কি? না, রাইটিং এর কোনো এক্সাম বের হয়নি, বা রেজাল্টও কোনো বের হয়নি। তার জন্যই তো আমরা আসা এখানে, যাতে অতি সত্তর যাতে রাইটিং এর এক্সামটা আমরা যে এক্সামটা দিয়েছি যেটাই হোক ফল, সেটাই যাতে আমাদেরকে থ্রো করে। থ্যাংক ইউ। ইহানো আউনের কারণ হচ্ছে আমরা 2022 থেকে মানে সব রিক্রুটমেন্ট মানে ফিজিক্যাল সব টিচার্সেরা 2024 এখন এক্সাম দিছি, কোনো মানে প্রসেস মানে কোনো আপডেট পাচ্ছি না। যে আমরা চাই ওখানে 2022-24-এ দুর্গাপূজার আগে মানে যে রিটার্ন এক্সাম দিছে এটার প্রসেসটা পাও, মানে দুর্গাপূজার আগে আমরা চাকরিটা পাও। সবাই ছেলে মেয়ে মানে আসছেন, সমস্ত ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট, ঠিক আছে, আমরা একলগ হয়েছিরা ডিজিপি স্যারের কাছে একটা ডেপুটেশন দিতেছি, যাতে আমরা যে ত্রিপুরা পুলিশের যে প্রসেসটা সিলেকশন প্রসেস এটা খুবই ধীরগতিতে চলতেছে। কারণ এটার যে প্রথম নোটিফিকেশন এটা 2021-এর সেপ্টেম্বর মাসে আসছে। প্রথমে 500 পোস্ট আসছিল, তারপরে এটারে মানে বাড়াই এসিরা এটারে 1000 করা হয়েছে। 2021-এর সেপ্টেম্বর মাসে প্রথম নোটিফিকেশন আছে, অক্ষণে 2024 চলতেছে, 2024-এর জুন মাস চলতেছে, এখনো কোনো মানে নেই। ফিজিক্যাল গেছে, ফিজিক্যালের 2022-এর লাস্টে ফিজিক্যাল গেছে, এর 1 বছর পরে রিটার্ন টেস্ট গেছে, রেজাল্টের কোনো খবর নাই। মাসের পর মাস চলে যাইতেছে গা, মানে এইভাবে চললে তো হইতো না। তো আমরা আজকে একলগে হয়েছি, স্যারের কাছে একটা ডেপুটেশন দিতেছি যাতে এটা তাড়াতাড়ি সম্পূর্ণ করা হয়। আর যদি যাতে এটা ইলেকশনের আগে, পঞ্চায়েত ইলেকশন কিছুদিন পরে, এর আগে যাতে আমরা রেজাল্ট পাবলিশ করা হয় যে রিটেন টেস্ট দিছি, আর দুর্গাপূজার আগে যাতে ফুল প্রসেস কমপ্লিট করা হয়। আর যদি এমন না হয় তাহলে আমরা আগামী দিনে এর চেয়েও বেশি বড় আন্দোলনে সম্মিলিত হবো, ঠিক আছে। নাহলে কারণ কে সবারই এনে বয়স দিতেছে গা, ঠিক আছে, মেয়েরাও বাচ্চা প্রেশার দিতেছে, বিয়ে দিয়ে লাগবে এরকম। তো তারা পড়াশোনা করছে, একটা কিছু করার লিগে, তো তারা যদি বিয়ে হয়ে যায় তাহলে কি লাভ হইব? বা আমরা একবার একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, এটারে ফুলফিল করতে 3 বছর 4 বছর 5 বছর, তো আমরা আরেকবার যে ইন্টারভিউ দিব এটার কোনো সুযোগ নাই। শুধু আমরা ত্রিপুরা পুলিশের যে এমন না, জেল পুলিশও সেম, ফায়ার সার্ভিসও সেম, জিআরবিটি গ্রুপ ডিও সেম। এরপরে 2019-এ লাস্ট টিএসআর আছে, অনেক 2024 চলে, টিএসআর কোনো পাত্রই নাই। এত দেরি হইলে কি হইব নি? আমরা বেকার দিককে আমরা কি মানে আমরা যেমনি খুশি এমনি করবো, এমনি তো হইতো না। এই মন্ত্র যদি চলে তাহলে হইতো না। যে প্রসেসটি আছে, ত্রিপুরা পুলিশ হোক, জেল পুলিশ হোক, ফায়ার হোক বা গ্রুপ ডি হোক, সবটি যাতে খুব তাড়াতাড়ি দ্রুতগতিতে সম্পন্ন করা হয়, নাহলে আমরা সবাই অনেক মানে আরো বড় আন্দোলনের সম্মিলিত হবো আর কি। আচ্ছা, আপনারা কতজন ছিলেন মানে টিকেছেন? আমরা ফিজিক্যালি টিকছি 6200 জন। কতটা পোস্ট ছিল? পোস্ট ছিল 1000, প্রথমে 500 ছিল, এটারে আপডেট করে সেটা 1000 করা হয়েছে। ঠিক আছে।